প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে এডুকেশনের DSEA 1 পিস অ্যান্ড ভ্যালু এডুকেশন, এই যে সাবজেক্টটি রয়েছে, এই সাবজেক্ট থেকে আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ 2 মার্কসের কোশ্চেন অ্যান্সার বলে দেবো। যে প্রশ্নগুলো বলবো এবং উত্তরগুলো বলবো, ভালো করে অনুশীলন করো। আশা করি তোমরা অনেকটা উপকৃত হবে। তোমরা রিকোয়েস্ট করেছিলে যে স্যার আমাদের প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করতে, তাই আমি তোমাদের ভিডিও আকারে আমি আলোচনা করে দিচ্ছি, একটু মনোযোগ সহকারে শুনবে। এবং তোমাদের প্রত্যেকটা পেপারেরই প্রায় স্টাডি মেটেরিয়াল আমি তোমাদের জন্য রেডি করে দিয়েছিলাম। তোমরা অনেকেই কালেক্ট করেছো এবং অনেকেই তোমরা ভিডিও দেখেও ফলো করে তোমরা এগিয়েছো। ফার্স্ট সেমিস্টার দিয়ে অনেক এরকম ছাত্রছাত্রী রয়েছে, শুধুমাত্র পিভি স্টাডি ক্লাসের ভিডিও ক্লাসগুলো দেখেও তোমরা কিন্তু 60 থেকে 65% পর্যন্ত নাম্বার পেয়েছো, কেউ আবার বলেছো 75% নাম্বার পেয়েছো। তো যাই হোক, এগুলোই আমার পাওনা, আমাদের টিমের পাওনা। আমরা অক্লান্ত পরিশ্রম করে তোমাদের চেষ্টা করি তোমাদের প্রোভাইড করা। তো চলো দেখে নিই আমাদের 2 মার্কসের কী কী কোশ্চেন রয়েছে। প্রথমেই রয়েছে শান্তি শিক্ষার ধারণাটি পরিপুষ্ট করো। তো শান্তি শিক্ষা বলতে কি বোঝো, অ্যাকচুয়ালি সেটাই বলতে চেয়েছে যে শান্তি শিক্ষা হলো ব্যক্তিগত, স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের দ্বন্দ্ব ও হিংসামূলক সমস্যার প্রতি প্রতিক্রিয়া করার স্থিতিশীল প্রচেষ্টা। শান্তি শিক্ষা হলো ব্যক্তি নিজে বা অন্যের সঙ্গে এবং পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বিধান করে কিভাবে বাঁচবে সে সম্পর্কে মূল্যবোধ ও জ্ঞান অর্জন এবং সে সম্পর্কিত মনোভাব, দক্ষতা এবং আচরণ অর্জনের প্রক্রিয়া। তারপর রয়েছে দেখো, শান্তি শিক্ষার পরিধির 2টি ক্ষেত্র উল্লেখ করো। একটি হচ্ছে ব্যক্তিগত শান্তি, একটি হচ্ছে সামাজিক শান্তি। শান্তি শিক্ষার মনস্তাত্ত্বিক বাধা বলতে কী বোঝো? শান্তি শিক্ষার মনস্তাত্ত্বিক বাধা বলতে বোঝায় ব্যক্তির ভ্রান্ত ধারণা, আত্মকেন্দ্রিকতা, অবিশ্বাস ও ভয়ের মতো মানসিক অবস্থাগুলি যা শান্তি প্রতিষ্ঠায় বাধা সৃষ্টি করে। সন্ত্রাসবাদ বলতে কী বোঝো? সন্ত্রাসবাদ হলো একটি কৌশল যা ভীতি সৃষ্টির মাধ্যমে রাজনৈতিক বা আদর্শগত লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে পরিচালিত সহিংস কর্মকাণ্ড। শান্তি শিক্ষার জন্য প্রয়োজনীয় বিদ্যালয়ের যে কোনো 2টি কার্য উল্লেখ করো। শান্তি শিক্ষার জন্য বিদ্যালয়ের 2টি কার্য হলো অহিংসার মূল্যবোধ শেখানো, সহযোগিতা ও সহমর্মিতার শিক্ষা প্রদান করা। তারপর দেখো রয়েছে শান্তি শিক্ষার জন্য প্রয়োজনীয় বিদ্যালয়ের যে কোনো 2টি কার্য উল্লেখ করো। শান্তি শিক্ষার জন্য বিদ্যালয়ের 2টি কার্য হলো অহিংসার মূল্যবোধ শেখানো, সহযোগিতা ও সহমর্মিতার শিক্ষা প্রদান। প্রাক্ষোভিক হিংস্রতা কাকে বলে? প্রাক্ষোভিক হিংস্রতা হলো পরিকল্পিত এবং উদ্দেশ্যমূলকভাবে সংগঠিত সহিংস কার্যকলাপ। প্রাক্ষোভিক বা মনোবৈজ্ঞানিক হিংসা একজন মহিলার আত্মবিশ্বাস ক্ষয় করতে পারে এবং এটি সার্বিক, মানসিক ও শারীরিক স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। হিংস্রতার পারিবারিক ঝুঁকিপূর্ণ উপাদানগুলি কী কী? শিশুদের আচরণগত মনোভাবের সমস্যা, সংবেদনশীলতার অভাব, পিতামাতার মধ্যে মনোমালিন্য, অর্থনৈতিক সমস্যা, দারিদ্রতা। হিংস্রতার সামাজিক প্রতিকারমূলক 2টি উপাদানের উল্লেখ করো। দায়িত্বজ্ঞানপূর্ণ এবং কর্তব্যনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ, সামাজিক যোগাযোগ স্থাপন, বিভিন্ন সামাজিক কার্যকলাপে অংশগ্রহণ করা, বিদ্যালয়ের পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া। সৃজনশীল চিন্তন কিভাবে অহিংসার মাধ্যমে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সহাবস্থানে সহায়তা করে? সৃজনশীল চিন্তন শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে উদ্ভাবনী ও গঠনমূলক পন্থা খুঁজে বের করতে উৎসাহিত করে। অহিংসার নীতি এই চিন্তন প্রক্রিয়াকে সহায়তা করে কারণ এটি সহানুভূতি, সহমর্মিতা ও মানবিক দৃষ্টিভঙ্গি বিকাশে ভূমিকা রাখে। শিক্ষার্থীরা সহিংস আচরণ পরিহার করে সমস্যার সমাধান খুঁজতে শিখলে শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব হয়। সত্যাগ্রহ বলতে কী বোঝো? সত্যাগ্রহ একটি নৈতিক আন্দোলন যা মহাত্মা গান্ধী প্রচলিত করেন। এটি সত্য ও অহিংসার ভিত্তিতে অন্যায় বা অবিচারের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণকে বোঝায়। সত্যাগ্রহ শত্রুর প্রতি ঘৃণা প্রদর্শন না করে ন্যায় প্রতিষ্ঠার জন্য অহিংস উপায়ে সংগ্রাম করা হয়। একজন সত্যাগ্রহী যে কোনো 2টি গুণ উল্লেখ করো। অহিংস মনোভাব, সত্যাগ্রহী ব্যক্তি সহিংসতার পরিবর্তে শান্তিপূর্ণ উপায়ে প্রতিবাদ করেন। সত্যানিষ্ঠা সত্যনিষ্ঠা, সত্যাগ্রহী সবসময় সত্যের পথে অবিচল থাকেন। মূল্যবোধের 2টি বৈশিষ্ট্য নির্দেশ করো বা উল্লেখ করো। সামাজিক প্রভাব, ব্যক্তিগত গুণাবলী। মূল্যবোধ সমাজের ন্যায়, শৃঙ্খলা ও শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। এটি ব্যক্তির নৈতিকতা, সততা এবং মানবিকতার বিকাশ ঘটায়। মূল্যবোধের শিক্ষা বলতে কী বোঝো? মূল্যবোধের শিক্ষা হলো এমন একটি শিখন প্রক্রিয়া যা শিক্ষার্থীদের নৈতিক, সামাজিক এবং আধ্যাত্মিক গুণাবলীর বিকাশে সাহায্য করে। এটি জীবনের সততা, দায়িত্বশীলতা এবং মানবিক গুণাবলী ধারণ করতে উদ্বুদ্ধ করে। চলে আসবো তার পরবর্তী প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন।
মূল্যবোধের শিক্ষাকে শ্রেণীকক্ষে বাস্তবায়িত করার জন্য কী পদক্ষেপ গ্রহণ করা উচিত, যে কোনো দুটি উল্লেখ করো। আচরণিক উদাহরণ, শিক্ষকের নিজস্ব আচরণ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হতে পারে। কর্মশালা ও আলোচনা, শ্রেণীকক্ষে মূল্যবোধ ভিত্তিক কার্যক্রম যেমন গল্প বলা, নাটক মঞ্চায়ন এবং বিতর্ক আয়োজন। নান্দনিক মূল্যবোধ বলতে কী বোঝায়? নান্দনিক মূল্যবোধ এমন মানসিকতা বা দৃষ্টিভঙ্গি যা সৌন্দর্য, সৃজনশীলতা এবং শিল্পকলার প্রতি মানুষের ভালোবাসা ও প্রশংসার বহিঃপ্রকাশ ঘটায়। এটি পরিবেশ, প্রকৃতি এবং জীবনের প্রতি একটি সংবেদনশীল দৃষ্টিভঙ্গি গড়ে তোলে। তো এই টোটাল 16টি প্রশ্ন আমি এখানে আলোচনা করলাম। এই 16টি প্রশ্ন ভালো করে পড়ো। আমি আরও চেষ্টা করব তোমাদের বেশ কিছু আরও প্রশ্ন দিয়ে দেওয়ার। যে প্রশ্নগুলো দেবো ভালো করে পড়ো, এবং বড় প্রশ্ন যারা স্টাডি মেটেরিয়াল নিয়েছো, তোমরা জানো স্টাডি মেটেরিয়ালে কীভাবে তোমাদের টু দি পয়েন্ট অ্যান্সার সহ, কোয়ালিটির অ্যান্সার সহ তোমাদের স্টাডি মেটেরিয়াল আমি তুলে দিয়েছি। এবং তোমরা বইও কিনেছো, সেই বইতে কিন্তু সাজেশন বই কিনেও তোমরা কিন্তু সেরকম কোয়ালিটির নোটস পাওনি। অনেকেই বলেছো স্যার অনেক বড় বড় লেখা, অনেক অতিরিক্ত লেখা, যেগুলো পড়তেও অসুবিধা হচ্ছে, কঠিন ভাষা। তো আমি তোমাদের সহজ সরল ভাষায় আমি লিখি, যাতে তোমাদের পড়তেও হবে, মানে পড়তেও যাতে সুবিধা হয়, এবং লেখার সময় টাইমও কম লাগে এবং নাম্বারও যাতে বেশি হয়, সেইগুলো দৃষ্টিকোণ থাকে। এবং আমি প্রধানত 2 থেকে 3টি সেটে আমি নোটস বানাই। যারা ভালো স্টুডেন্ট তাদের জন্য আলাদা একটি নোটস, যারা মিডিওকার স্টুডেন্ট তাদের জন্য একটি নোটস, এবং যারা একান্ত একদমই কিছু পড়ে উঠতে পারেনি তাদের জন্য আরেকটি নোটস। তো এগুলোর জন্য প্রচুর খাটনি লাগে, তোমাদের জন্যই করা। একটি করেও আমি করতে পারি, একটি দিয়ে দিতে পারি। সেক্ষেত্রে হয়তো আমার টাকা কড়ি ইনকাম হবে, কিন্তু আমার যে লক্ষ্য, সেই লক্ষ্যটা পূরণ হবে না। কারণ লক্ষ্য হচ্ছে আমার তোমাদের যেন প্রত্যেকটা ছাত্রছাত্রী যেন ভালোভাবে পাস করে, কেউ যেন সাপ্লি না পায়। কারণ বহু কষ্ট করে তোমরা অনেক ছাত্রছাত্রীরা রয়েছো, তোমরা কিন্তু পড়ছো, ঠিক আছে? তাদের আমি চেষ্টা করি কিছু আমি ফ্রি অফ কস্টে আমি নোটস প্রোভাইড করার জন্য। যদি তোমরা আমার চ্যানেলটি ভালো করে ফলো করে, যারা এসছো ফার্স্ট সেমিস্টার থেকে তারা জানো, যারা করনি তারা একটি সেমিস্টার ফলো করে দেখো ভিডিওগুলো, যেগুলো দিয়ে আমি ক্লাসগুলো শুনো, দেখবে একদম তোমরা ফেল অন্তত করবে না, এটুকু বলতে পারি। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।